প্রথমেই বলে নেই, খুব হেলদি একটা টিপস নিয়ে আসলাম আপনাদের সামনে। চালের আটা থেকে আমি চালের গুঁড়ি বের করে নিয়েছি বা চালের সুজি। চালের সুজিটা কিন্তু একদম পারফেক্ট, নর্মাল সুজির থেকে বেশি হেলদি, বেশি উপকারী। এরকম কড়াই গরম করে 2-3 মিনিটের মতো আমি গরম করে নিয়েছি, তারপরে ঢেলে নিয়েছি। দুধ কিন্তু বয়েল করার পর ঠান্ডা করেছি। ঠান্ডা দুধে এইভাবে আগে মিক্স করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিব আমি ছোটো এলাইচি আর দালচিনি একটু। দালচিনির ফ্লেভারটা কিন্তু এরকম হালুয়া বা ক্ষীরের মধ্যে বেশ ভালো আসে। আর একটা কথা, যেই বাটি দিয়ে সুজি নেবেন সেই বাটি দিয়েই 1 বাটি চিনি দিলেই পারফেক্ট মিষ্টি হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন দুধটা অনেক গাঢ়, দুধের মধ্যে আগের থেকে জল অ্যাড করা ছিল না, তাই একটু জল অ্যাড করে নিলাম, সিদ্ধ হলে গাঢ় হয়ে যাবে। এভাবে অনবরত চালিয়ে যেতে হবে। যখনই দেখবেন বয়েল এসে গেছে তখন হালকা হাতে একটু করে চালিয়ে নিন। এটা বাচ্চার জন্য, নিজের জন্য খুব হেলদি। আগের যুগে শুনেছি বাচ্চাদের চালের গুঁড়ি বা চালের হালুয়া খাওয়ানো হতো হেলদির জন্য, পেট ভরানোর জন্য, কিন্তু বেশ উপকারী ছিল। এখন তা খাওয়ানো হয় না, অনেক কিছু এসে গেছে। কিন্তু এখনও আপনারা যদি বাচ্চাদের ওজন বাড়াতে চান বা বাচ্চাদের হেলদি কিছু খাওয়াতে চান, অবশ্যই নিজেরা বা বাচ্চারা দিতে পারেন বানিয়ে। এভাবে বানিয়ে যখনই দেখবেন যে আপনারা দুধ হাতার মধ্যে তুলছেন আর ভেসে উঠেছে সুজিগুলো, তখনই বুঝে যাবেন যে হয়ে গেছে। আমি এভাবে বানিয়ে তুলে নিয়েছি। এটা কিন্তু আমি মাঝে সাঝে বানিয়ে থাকি আমার বাচ্চার জন্য, ওই জন্য আমার বাচ্চার ওজন বা আমার বাচ্চা হেলদি। তো আপনারাও অবশ্যই বাড়িতে এভাবে বানাতে পারেন। দেখতেও বেশ ভালো আর খেতেও বেশ মজার, খুব ইজি একটা প্রসেস।